আমাদের জীবনটা কিন্তু অনেক ছোট, আর এই ছোট্ট জীবনে আমাদের চাওয়া পাওয়াটা কিন্তু অনেক বেশি থাকে। চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা নিয়েই কিন্তু আমরা এই ছোট্ট জীবনে এখনও বেঁচে আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। প্রতিদিনের মতন আজকের আমার এই নতুন ভিডিওটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। আর আমি মিষ্টির প্যাকেট থেকে যে মিষ্টিগুলো বের করেছি, সেই মিষ্টিগুলো কিন্তু সুখবরের মিষ্টি। আমার বড় ছেলে একটা ছাত্র পড়াতো, সে ক্লাস 4 থেকে কিন্তু আমার বড় ছেলেটা ওই ছাত্রটাকে পড়ায়। আর সে ছাত্রই কিন্তু A+ পেয়েছে। তো A+ পাওয়াতে কিন্তু আমাদের বাড়িতে এই মিষ্টিগুলো পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব খুশি হয়েছি। তবে দোয়া করি সে ছেলে যাতে সামনের দিকে ভালো মতন আরও পড়ালেখা করতে পারে, সামনে আরও ভালো রেজাল্ট করতে পারে। কারণ বাবা মায়ের কিন্তু এটাই স্বপ্ন, একটা ছেলে মেয়েকে যখন বাবা মা পড়ালেখা করায়, বাবা মায়ের ভিতরে কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক বেশি স্বপ্ন থাকে। আল্লাহ পাক সবার স্বপ্ন আশা সব কিছু পূরণ করুক, এই দোয়াই করি। আমার মেজো ছেলেটারও ফাইনাল পরীক্ষা চলতেছে। তো আমার মেজো ছেলেটা কিন্তু 4 বছর এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছিল, আর এই বছরই কিন্তু ওর ফাইনাল পরীক্ষা। তো আপনারা সবাই আমার মেজো ছেলের জন্য দোয়া করবেন, যাতে আমার ছেলেটা একটা ভালো রেজাল্ট করে বের হতে পারে। তো প্রতিটা বাবা মায়ের কিন্তু অন্যরকম ছেলে মেয়েদের নিয়ে একটা আশা ভরসা থাকে। তো আমিও কিন্তু তাদের ব্যতিক্রম নয়। তো আমারও কিন্তু একটা আশা ভরসা আছে ছেলে মেয়েদেরকে নিয়ে। যেহেতু আমার কোনো মেয়ে নাই, তাই ছেলেদের উপর আমার সব আশা ভরসা। তো যাই হোক, রান্নাঘর আমি আজকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাঘর পরিষ্কার করার জন্য 10টি টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি এই রান্নাঘরের 10টি টিপস আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। 10টি টিপসের ভিতরে প্রথম টিপস হলো, প্রতিটি জিনিসই নির্দিষ্ট স্থানে রাখবেন। ব্যবহার করার পর আবার যেখানে জিনিস সেখানে রেখে দিবেন। 2 নাম্বার হলো, মশলার কৌটাগুলো আলাদা করে সাজিয়ে গুছিয়ে রাখবেন। আর ছোট ছোট যে মশলার কৌটাগুলো আছে তাদের গায়ে নাম লিখে রাখবেন। মশলাগুলোর কৌটায় নাম লিখে রাখলে সেগুলো খুঁজতে আর বেশি দেরি হয় না, তো হাতের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর 3 নাম্বার হলো, প্রতিদিন রান্না করার পর চুলা পরিষ্কার করে ফেলবেন। এতে করে তেল ময়লা জমাট বাঁধবে না। তো এতে করে কিন্তু রান্নাঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর 4 নাম্বার হলো, রান্নাঘরে যে বাসনপত্রগুলো আছে সেগুলো প্রয়োজনীয় অনুযায়ী রাখবেন। আর প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করবেন সেগুলো হাতের কাছে রাখবেন। আর যেগুলো কম ব্যবহার করবেন সেগুলো উপরের তাকে রেখে দিবেন। 5 নাম্বার হলো, সিঙ্ক খালি রাখবেন। থালা বাসন জমিয়ে রাখবেন না। তো জমিয়ে রাখলে কিন্তু দেখা যায় সিঙ্কটা অনেক বেশি ময়লা আবর্জনা দিয়ে ভরে থাকে। আর যদি সিঙ্কের থালা বাসনগুলো আপনি সাথে সাথে ধুয়ে ফেলেন, তখন কিন্তু সিঙ্ক অনেক বেশি পরিষ্কার থাকে। আর তখন একটু ঝামেলাও মনে হবে না, কাজ করতে গেলে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হবে। আর 6 নাম্বার হলো যে ফ্রিজ নিয়মিত পরিষ্কার করা, পরিষ্কার করে জিনিসপত্র গুছিয়ে রাখা। এতে করে ফ্রিজ দুর্গন্ধ ময়লা কম হবে। 7 নাম্বার হলো, সবজি আর শুকনো খাবার আলাদা করে রাখবেন। এতে রান্নাঘর পরিপাটি ও গোছানো দেখাবে। 8 নাম্বার হলো, কাজের জায়গা সবসময় ফাঁকা রাখবেন। আর কাউন্টারে অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো না রাখাই ভালো। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখলেই কিন্তু সুবিধা হয়। আর 9 নাম্বার হলো, যে ময়লা ফেলার ডাস্টবিনটা আছে সেটা ঢাকনাযুক্ত রাখবেন। এতে দুর্গন্ধ পোকামাকড় কম হবে। 10 নাম্বার হলো, সপ্তাহে একদিন ভালো করে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নিতে হবে। রান্নাঘরে তাক, জানালা, দেয়াল, রান্নাঘরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপরে গুছিয়ে নেবেন। এতে করে কিন্তু রান্নাঘরের ঝামেলা অনেকটাই কমে যায়। আর রান্নাঘরে যত কম জিনিস রাখা যায় ততই কিন্তু রান্নাঘরটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক বেশি ভালো হয়।
তবে রান্নাঘরে যদি অনেক জিনিসপত্র থাকে তাহলে কিন্তু সে রান্নাঘরটা একদমই অগোছালো দেখা যায়। বেশি জিনিসপত্র হলে কিন্তু আর সুন্দর করে গুছিয়ে রাখা যায় না। আর আমরা যেহেতু ঢাকা শহরে ভাড়া বাড়িতে ভাড়া থাকি, তাই রান্নাঘর কিন্তু এক এক বাড়িতে এক এক ধরনের হয়। কোনো বাসাতে দেখা যায় রান্নাঘর অনেক ছোট, আবার কোনো বাসাতে দেখা যায় রান্নাঘর অনেক বড়। আর আমরা যারা যারা ভাড়া বাড়িতে ভাড়া থাকি তারা কিন্তু একটু জায়গা পেলে অনেক কিছু কিনে ফেলে। তো তখন দেখা যায় জায়গা আছে, জিনিসপত্র কিনেছি, অত বেশি সমস্যা হয় নাই। আবার যখন বাসা পাল্টাতে যাই দেখা যায় ওই ফ্ল্যাটটা কিন্তু আর অত বেশি বড় হয় না। তো ছোট ফ্ল্যাটও কিন্তু অনেক সময় থাকতে হয়। তখন কিন্তু দেখা যায় যে জিনিসপত্রগুলো যে কিনেছি সেগুলোর একদমই জায়গা দিতে পারি না। তো জায়গা যেহেতু ছোট, তাই ঘরের জিনিসপত্রগুলো আর অত বেশি সুন্দর করে সাজাতে পারি না। জায়গা থাকলে কিন্তু ঘরের জিনিসপত্রগুলো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তবে অনেকেই কিন্তু অল্প জায়গাতে সুন্দর করে জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। আর যাদের ঘর গোছানোর নেশা আছে তারা কিন্তু অল্প জায়গায় তো ঘরের জিনিসপত্রগুলো অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। আবার অনেকেই আছে যে ঘর গোছানোর প্রতি তাদের কোনো আগ্রহ নাই। জিনিসপত্র এলোমেলো বা একটা এক এক দিকে পড়ে থাক, তাদের কিছু যায় আসে না। তারা কিন্তু অত বেশি জিনিসপত্র নিয়ে গোছাগুছি করে না। ঘরের জিনিসপত্রগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের কোনো সমস্যা হয় না, কারণ তাদের তো আর ঘর গোছানোর প্রতি অত নেশা না। আর যাদের ঘর গোছানোর প্রতি নেশা আছে তারা কিন্তু কখনোই এলোমেলো করে ঘরগুলো রাখতে পারে না। যতই সমস্যা হোক বা যতই শরীর অসুস্থ থাকুক না কেন, তারা কিন্তু চায় কীভাবে তারা ঘরগুলো গুছিয়ে পরিপাটি করে রাখবে। আর যারা অগোছালো তাদের কিন্তু এ ধরনের কোনো সমস্যাই থাকে না, তারা শুধু রান্নাবান্না করে খায় আর ঘুমায়। তো যাই হোক, যারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাদের একটু কাজ বেশি থাকে সব সময়। সংসারের কাজগুলো তাদের অনেক বেশি করতে হয়, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। হয়তো বা কাজগুলো করতে একটু কষ্ট হয়, তবে কাজগুলোর শেষে যখন ঘরগুলোর দিকে তাকাই, ঘরগুলো যখন পরিপাটি গোছানো পরিষ্কার থাকে তখন কিন্তু একদমই শরীরও ভালো হয়ে যায়। আবার মনের ভিতরে কিন্তু একটা শান্তি শান্তি ভাব কাজ করে। আর ঘরগুলো যদি এলোমেলো অগোছানো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর রান্নাঘর যদি এভাবে আমরা রান্নার পরে পরিষ্কার করে ফেলি তাহলে যে তেল চিটচিটে ভাব থাকে সেটা কিন্তু আর রান্নাঘরের যে টাইলসগুলো আছে সেগুলোর উপর পড়ে না। তবে প্রতিদিনই আপনারা সবাই একটু চেষ্টা করবেন যাতে রান্নার পরে রান্নাঘরের চুলা, রান্নাঘরের যে টাইলসগুলো আছে সেগুলো ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে রাখতে। প্রতিদিনই যদি রান্নার পরে আমরা সাবান পানি দিয়ে রান্নাঘরটাকে এভাবে ভালো করে মুছে নিই তাহলে কিন্তু রান্না করার সময় যে তেল চিটচিটে ভাবগুলো থাকে সেগুলো সাথে সাথেই উঠে যায়। রান্নাঘরটা কিন্তু তখন তেল চিটচিটে ভাবমুক্ত থাকে। রান্নাঘরের জিনিসপত্রগুলো কিন্তু এভাবে যদি কয়েকদিন পর পর আমরা সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই সেগুলোতেও কিন্তু তেল চিটচিটে আর ভাব পড়ে না। আর রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। আর রান্নাঘর যদি এলোমেলো অগোছালো অপরিষ্কার থাকে তাহলে আবার রান্না করতে গেলেও রান্না করতে কিন্তু আর তেমন ভালো লাগে না। শাহিনকে সকালবেলা স্কুলে দিয়ে আপনাদের ভাই আর আমি আবার একটু গাছের নার্সারিতে গিয়েছিলাম। তো সেই নার্সারির থেকে কিন্তু আমরা 2টা গাছ নিয়ে আসছি। তো এই গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই গাছের নাম অবশ্য আমি জানি না এটাকে কী গাছ বলে। যদি আপনারা কেউ জেনে থাকেন এই গাছের নামটা তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সাথে আরেকটা গাছও নিয়ে আসছি। তো এটা নাম অবশ্য জানি, এটা আবার স্নেক প্লান্ট। তো স্নেক প্লান্টটা কিন্তু একদমই ছোট, তো ছোট সাইজেরটাই কিন্তু আমরা নিয়ে আসছি।
তো আপনাদের ভাইয়া কিন্তু মাটি দিয়ে তারপরে এই যে টবের ভিতরে লাগিয়ে দিয়েছে। আর এই গাছগুলো কিন্তু আমরা ঘরের ভিতরে রাখবো, যেহেতু আমাদের বারান্দায় একটা, তাই বারান্দাতে অত বেশি আমাদের গাছ রাখা যায় না। সকালবেলার থেকে দুপুর পর্যন্ত ঘরের অনেক বেশি কাজকর্ম করেছিলাম, তাই দুপুরবেলাতে আর তেমন কিছু রান্না করতে পারি নাই। সকালবেলায় যে ডিম বোনা করেছিলাম সেই ডিম বোনা দিয়ে রাহিন আর আমি খেয়ে নিয়েছি। আর দুপুরবেলাতে যেহেতু আমি আর রাহিনী বাড়িতে থাকি, তাই অত বেশি রান্না নিয়ে আমার ঝামেলাতে পড়তে হয় না। সামান্য কিছু রান্না করে নিলে আমাদের দুজনের হয়ে যায়। আমার এই ভিডিওটির অংশটুকু ছিল সন্ধ্যার পরের ভিডিও। আর সন্ধ্যার পরে আমি কী কী রান্না করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমি কিন্তু বিকেলবেলায় কিছু মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম ভাজার জন্য। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপরে কিন্তু এই যে সন্ধ্যার পরে আমি ভাজতে চলে আসলাম। সাথে আবার আমি একটু পোলাও রান্না করে নিব। আর পোলাওগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো আজকে আর পোলাওগুলো ভাজি নাই, না ভেজেই কিন্তু হাতে মেখে তারপরে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, যেহেতু শরীরটা আমার অনেক বেশি অসুস্থ। আর আজকে যেহেতু সংসারের অনেক বেশি কাজকর্ম করেছি, তাই শরীরটার ভিতরে তেমন এনার্জি পাচ্ছি না, তাই মাছ বা অন্যান্য তরকারি রান্না করলাম না। ঝটপট করে একটু পোলাও রান্না আর মুরগিগুলোই ভেজে দিব ছেলেদেরকে। আর ছেলেমেয়েরা কিন্তু এই খাবারগুলোই অনেক বেশি পছন্দ করে, তবে আমার কিন্তু এই খাবারগুলো একদমই পছন্দ না। তো দুপুরবেলায় কিছু ভাত রান্না আছে, আর সাথে আবার একটু আমি ভর্তা বানিয়ে নিব খাওয়ার জন্য। আজকের আমার এই ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি বা ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি দেখিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমি অফ ক্যামেরাতে যে রাইস কুকারে পোলাওগুলো বসিয়ে দিয়েছিলাম সেগুলোতে কিন্তু বলক উঠে গেছে। তো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দিব। আর পোলাও বসানোর সময় কিন্তু আমি এখানে ঘি সাথে কিছু লিকুইড দুধও দিয়েছি। তো রান্না করতে যেহেতু অত বেশি ভালো লাগে নাই, তাই অত ঝামেলা করলাম না রান্নাতে। আজকের ভিডিওটি কিন্তু এখান থেকে রাখবো। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।